এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম না, বিএনপির মহাসচিব কে হবে। এখানে 5টা নাম লিখেছি। খুব বেশি বিস্ময়কর না ঘটলে এখান থেকেই হবে। স্বপন কুমার সাহা, স্বপন দেখা সাহা, এই লোকটা বিএনপির কোনো পদে নেই। এই লোকটা আগে করত বাসদ ছাত্রলীগ, মানে ছাত্র ইউনিয়ন টাইপের আর কি, বাসদের যে স্টুডেন্ট উইংস এটা করত। এখন সে করে ন্যাব ভাসানীর দলের সভাপতি। এখানে একটা আশ্চর্য ঘটনা কথা বলে রাখি। 3 সেপ্টেম্বর এই ন্যাব ভাসানীর, এই দলের নাম ন্যাব, ন্যাশনাল আওয়ামী পার্টি। 3 সেপ্টেম্বর এই দলের মহাসচিব চেঞ্জ হয়েছে। এদিকে মির্জা ফখরুল উল্টাপাল্টা সাক্ষাৎকার দিছে এই সময়কে। আবার আমেরিকাতেই ডক্টর ইউনূসের সাথে ইউনূস গিয়ে ফাতরা হয়ে গেছে। সব কিছু কেমন জানি মিল আছে। তো ন্যাব ভাসানীর 3 সেপ্টেম্বর মহাসচিব চেঞ্জ হয়েছে মানে কি? সব সময় এই ন্যাব ভাসানীর মহাসচিবকে বিএনপির মহাসচিব বানানো হয়। বিএনপির প্রথম মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী ন্যাব ভাসানী করত, কিন্তু সে সেক্রেটারি ছিল না, মহাসচিব ছিল না। এরপরে ব্যারিস্টার সালাম তালুকদার, যে বিএনপিকে ক্ষমতায় আনছে 90 সালে, ব্যারিস্টার সালাম তালুকদার ন্যাব ভাসানীর মহাসচিব ছিল। এরপরে আপনার খন্দকার দেলোয়ার ন্যাব ভাসানীর সেক্রেটারি ছিল। মান্নান ভূঁইয়া ন্যাব ভাসানীর সেক্রেটারি ছিল। আগে কি করত? ছাত্র ইউনিয়ন করত। রাশিদ খান মেনন মতিয়া গ্রুপের সভাপতি ছিল। এরপরে খন্দকার দেলোয়ার মির্জা ফখরুল ন্যাব ভাসানীর সেক্রেটারি ছিল। এখন বিএনপির মহাসচিব পদটা নিয়ে খুব গুডিবাজি চলতেছে না, একটু শয়তানি বান্দরামি দেখা যাচ্ছে না, নিজেকে ক্লিন রাখতে পারতেছে না। এর মধ্যেই সেপ্টেম্বর মাসে মনসুর রহমান শেখ, তাকে মহাসচিব করা হয়েছে। এখন কত হইল, আগে যে মহাসচিব ছিল মনসুর রহমান শেখের আগে স্বপন কুমার সাহা, এ ছিল মহাসচিব। তাকে সভাপতি বানানো হয়েছে, মনসুর রহমান শেখকে সম্পাদক বানানো হয়েছে। ভারত সাজাই দিছে, ভারত বুঝে ফেলছে যে এদের কাছ থেকেই বিএনপি মহাসচিব বানাবে। এই কারণে কড়া 2টা ভারতপন্থীকে, একটাকে সভাপতি একটাকে সেক্রেটারি বানানো হয়েছে। এর আগে ছিল আব্দুল শহীদ ভাসানী বা এরকম কিছু একটা, হজরত ভাসানীর ছেলে, একদম ছেলে, তারে বাদ দিয়ে দিছে বিভিন্ন গুটি করে। এখান থেকেই বানানো হবে এরকম চিন্তা আছে ভারত। তাহলে একটা ভারতপন্থীকে মহাসচিব পুরা বানাইতে পারলো মির্জা ফখরুলের মতো। যদি এখান থেকে স্লিপ খায় মনসুর রহমান শেখ আর স্বপন কুমার সাহা, এইটা যদি স্লিপ খায়, তাহলে সালাউদ্দিন আহমেদ, সংক্ষেপে কি, সালাহ এর দৈন্তার স আকার, উদ্দিনের রসাউ, আহমেদের আ, সংক্ষেপে সাউয়া। তাইলে এটা এ হইল নেক্সট চয়েস, কিন্তু একে
না হইতে দেবার সম্ভাবনা প্রচুর। বাংলাদেশের সুশীল সমাজ, ইন্ডিয়ান এম্বাসি, আমেরিকান এম্বাসি, জিল্লুর রহমানেরা, সাংবাদিকেরা, বিএনপির ভিতরের বাম গ্রুপ এর ব্যাপারে রাজি না, সালাউদ্দিন আহমেদের ব্যাপারে রাজি না। আপনি বলবেন সে তো ভারতপন্থী। হ্যাঁ, ভারত অনেক লক্ষ্যে ভারতপন্থী বানাই রাখে। ধরেন ওবায়দুল কাদের ভারতপন্থী, মির্জা ফখরুলও ভারতপন্থী, কিন্তু ডিম খাওয়ানোর সময়, আদর করে খাওয়ানোর সময় কাকে খাওয়াবে? ওবায়দুল কাদেরকে খাওয়াবে। ওবায়দুল কাদেরকে হ্যান্ডমেড তাদের, তাই না? এই কারণে সালাউদ্দিন আহমেদ ভারতপন্থী হওয়া আর মির্জা ফখরুল ভারতপন্থী হওয়া এক না। জিল্লুর রহমান, চ্যানেলে জিল্লুর রহমান অলরেডি ভিডিও বানাইছে। দেখেন, তার ভিডিওর পয়েন্ট ছিল সালাউদ্দিন আহমেদের ব্যাপারে আমেরিকা পজিটিভ না, ভারত পজিটিভ না, আমেরিকার এজেন্সিগুলো পজিটিভ না, আমেরিকান এম্বাসি পজিটিভ না। আচ্ছা, বিএনপি পজিটিভ কিনা সেটা বলে নাই। হ্যাঁ, অথচ সে হলো, যদি ভারতপন্থী না হইতো সেই পারত বিএনপিকে দুর্যোগ থেকে রক্ষা করতে, এই একটা লোক। কিন্তু এখন আর তার দ্বারাও সম্ভব না। হ্যাঁ, তাকে তাল মিলিয়ে চলতে হবে, যদিও বানায়। এরপরে আছে রিজভী। দুঃসময়ে রিজভীর ত্যাগ প্রবল বিএনপির জন্য, অসম্ভব ত্যাগ আছে তার। কিন্তু সে লাগাম ছাড়া, একটা দলের মহাসচিব এতটা লাগাম ছাড়া হতে পারে না। ঠিক আছে, দিশেহারা। কারণ কি, সে আসলে তো জাতীয়তাবাদী। সে বুঝতে পারছে না দলের ভিতরে বড় বড় গুরুত্বপূর্ণ ভারতপন্থী লোক বসে আছে, কি ধরনের মন্তব্য দেবে, কি হয়। মানে সে দিশেহারা, মানে রুহুল কবির রিজভী দিশেহারা। আর খালেদা জিয়ার যুগের যে স্টাইলে দল চলেছে, বিএনপি চলেছে, তুলনামূলক, যেমন মান্নান ভূঁইয়াকে যখন মহাসচিব বানায় তার বয়স তখন 53 বছর। বুঝতে পারছেন? সালাউদ্দিন আহমেদের বয়স কিন্তু এখন 64-র উপরে। যদি চমক আসে তাহলে আসবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দিয়ে, তুলনামূলক তরুণ। তবে হ্যাঁ, এবার বিএনপির মোটামুটি সম্ভাবনা আছে যে দলের ভিতর থেকে কাউকে নেবে। এর বাইরে কিছু নাম রয়েছে। আমানুল্লাহ আমানকে আপনি বিবেচনায় নিতে পারেন, খায়রুল কবির খোকনকে বিবেচনায় নিতে পারেন, কিন্তু তাদের নীতি নৈতিকতার অধঃপতন ব্যাপক পর্যায়ে চলে গিয়েছে। শহীদুদ্দিন চৌধুরীর নীতি নৈতিকতার অধঃপতনও ব্যাপক। তাকে সৎ বলা যায় না, সত্য কথা বলে না, অর্থনৈতিকভাবে সৎ নয়, দলকে ভালোভাবে চালাইতে পারবে এমনটা বলা যায় না, দলের প্রতি একনিষ্ঠ না। শহীদুদ্দিন চৌধুরী অ্যানির পরিবারের সব আওয়ামী লীগ। তার ভাই একটা আছে হ্যাপি চৌধুরী, তাকে জেলা সভাপতি বানানোর জন্য অ্যানি এখন আদা জল গু খেয়ে নেমেছে মাঠে। সে তার বাগিনাকে বানাইছে যুব দলের একবার ছাত্র, কি জানি বানাইছে।